ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পরে আজ জুমাবার 7 রজব 1442 হিজরি মোতাবেক 19 ফেব্রুয়ারি 2021 মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমায় যে জুমার খুতবা প্রদান করা হয়েছে, খুতবা প্রদান করেছেন মহামান্য খতিব শেখ ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ তাআলা। খুতবার বিষয়বস্তু আমরা সংক্ষেপে যেটি লিখেছি তা হচ্ছে সঠিক আকীদা ও নির্ভেজাল অনুসরণ। এতে দুটো বিষয়কে আমরা বোঝাতে চেয়েছি, বিশুদ্ধ আকীদা এবং নির্ভেজাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং মানহাজে সালাফ সাহাবায়ে কেরাম এবং স্বর্ণযুগের যারা আদর্শ মানুষ এই উম্মতে মুসলিমার তাদের অনুসরণ করা। এর সাথে আরও দুটো বিষয় তিনি আলোচনা করেছেন। তার একটি হচ্ছে চাকরি থেকে অবসরপ্রাপ্ত যেসব ভাই বোনেরা রয়েছেন তাদের সম্পর্কে, আর আরেকটি হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা সম্পর্কে। ইনশাআল্লাহ তাআলা আমরা যথাসাধ্য সংক্ষিপ্ত করে বিষয়গুলি পেশ করার চেষ্টা করব বাংলা ভাষায়। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং সালাতু সালামের পরে বলছেন আম্মা বাদ, অতঃপর ফাত্তাকুল্লাহ ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা আল্লাহকে ভয় করুন এবং জেনে রাখুন যে আন্না তাকওয়া নূরুল কুলুব, তাকওয়া হচ্ছে অন্তরের জ্যোতি। আল্লাহ ভীরুতার মাধ্যমে অন্তর আলোকিত হয়। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার একমাত্র পথ এবং আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা হাসিলের সিঁড়ি। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ভীতির দলিল প্রমাণ হচ্ছে আল্লাহ ভীরুতা, তাকওয়া। আল্লাহর ভয়ে পাপাচার থেকে বেঁচে থাকা, আল্লাহর বিরুদ্ধাচরণ থেকে বেঁচে থাকা। এর দলিল হচ্ছে কোরআনে কারীমের আয়াত সূরা হাশরের। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ, এবং প্রতিটি ব্যক্তি যেন চিন্তা করে দেখে যে আগামী কালকের জন্য, পরকালের জন্য, মৃত্যুর পরে জগতের জন্য কি সে প্রেরণ করেছে। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করছো সে সম্পর্কে আল্লাহ সূক্ষ্ম খবর রাখেন। হে মুসলিমগণ, উম্মাতে মুসলিমা এমন একটি সম্মানিত মাস হয়ে অতিক্রম করছে যে মাসটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে হারামকৃত সম্মানিত 4টি মাস রয়েছে তার অন্যতম। মহান আল্লাহ এই মর্মে সূরা তওবায় ইরশাদ করছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে তার বিধানে মাসগুলির সংখ্যা হচ্ছে 12টি। বছরে 12টি মাস রয়েছে। ফি কিতাবিল্লাহ, এটি হচ্ছে আল্লাহর বিধান। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, সেই দিন থেকে যেই দিন আকাশসমূহ ও পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করেছেন। মিনহা আরবাতুন হুরুম, এই 12টি মাসের 4টি হচ্ছে সম্মানিত হারাম মাস। যালিকাদ দীনুল কাইয়্যিম, এই হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং তোমরা এই মাসগুলিতে নিজেদের ওপর অত্যাচার করিও না, নিজেদের সাথে অবিচার করিও না। তাফসীরকারগণ বলেছেন, তোমরা নিজেদের উপর জুলম অত্যাচার করিও না, অর্থাৎ বিল মাআসি, পাপাচারে লিপ্ত হয়ে, গুনহায় লিপ্ত হয়ে এই সময়গুলিতে, গোটা বছরে হোক আর বিশেষ করে এই 4টি মাস যা প্রাচীন যুগ থেকে আরবদের কাছে সম্মানিত মাস ছিল, তোমরা এইসব সময়গুলিতে তোমাদের লাইফে গুনহায় লিপ্ত হয়ে অন্যায় করে
জুলম অত্যাচার করিও নিজেদের উপর, নিজের ক্ষতি সাধন করবে। এই আয়াতের তাফসিরে সহিহ বুখারী মুসলিমে হাদিস রয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন, আজ-জামানু কাদ ইস্তাদারা কাহাইয়াতি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, সময়কাল বা জামানা ফিরে এসেছে আপন অবস্থায়, যে অবস্থায় ছিল ওই দিনে, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আকাশসমূহ ও জমিনকে, পৃথিবীকে সৃষ্টি করেছেন সেই দিন। এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আরবরা এই জাহেলিয়াতের যুগে, ইসলামের পূর্ব যে অজ্ঞতার যুগ, শিরক কুফরি যুগ ছিল মক্কা নগরীর জন্য আর আরব দেশের জন্য, সে সময় তারা খেয়াল খুশি মাসগুলিকে পরিবর্তন করত। যখন তাদের যুদ্ধ, মারামারি, লড়াইয়ের প্রয়োজন হতো, তখন হারাম মাসগুলিকে হালাল করে নিত আর তার বদলে অন্য মাসগুলি নামকরণ করত এই হারাম মাস বলে, যার ফলে একাকার হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মক্কা বিজয়ের সময় যে জামানা আপন অবস্থায় ফিরে এসছে, অর্থাৎ বর্তমান যেই মাসটিকে আমরা জিলহজ বলছি এটি হচ্ছে জিলহজ, যেটিকে মুহররম বলছি সেটি হচ্ছে মুহররম, যেটা জাহিলিয়াতের যুগের লোকেরা খেয়াল খুশি পরিবর্তন করে ফেলেছিল। আস-সানাতু ইসনা আশারা শাহরান, বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বছর হচ্ছে 12টি মাসের নাম। মিনহা আরবাতুন হরম, তার 4টি সম্মানিত মাস রয়েছে। সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, 3টি পরস্পর রয়েছে, 3টি মাস পরস্পর হচ্ছে হারাম মাস, তা হচ্ছে যুলকাদা, যুলহিজ্জা ওয়াল মুহররম, জিলকাদ, জিলহজ এবং মুহররম। আর চতুর্থ হচ্ছে ওয়া রাজাব ও মোদার, রাজাব মাস, যে মাসটি হচ্ছে বিশেষ করে মোদার গোত্র, যে বড় প্রভাবশালী গোত্র ছিল আরবদের, এই গোত্র অত্যন্ত বেশি গুরুত্ব দিয়ে এই মাসটিকে সম্মানিত মাস হিসেবে পালন করত। সেই জন্য রাজাবে মোদার বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই রজব মাসটি জুমাদা সানি এবং শাবানের মাঝখানে রয়েছে, যে মাসের আজকে 7 তারিখ। বুখারী মুসলিমের হাদিস। হে আল্লাহর বান্দারা, মুসলিমের জন্য যথেষ্ট যে মুসলিম হিসাবে তার দিনকে এবং তার আকীদাকে আল্লাহর সামনে নিবেদিত করবে, আল্লাহর সামনে আত্মসমর্পণ করবে, দিনের ক্ষেত্রে, আনুগত্যের ক্ষেত্রে এবং আকীদার ক্ষেত্রে যা কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রমাণিত, তাই দিন হিসাবে পালন করবে আর তাই আকীদা হিসাবে লালন করবে। আর আমাদের আকীদা হচ্ছে অত্যন্ত সরল এবং স্বচ্ছ, বিশুদ্ধ আকীদা, কোরআন সুন্নাহ ভিত্তিক, ওয়াহী ভিত্তিক আকীদা, তা হচ্ছে তাওহীদ এবং সুন্নাহ। মহান আল্লাহ ইরশাদ করেন, ফাবুদিল্লাহ মুখলিসান লাহুদ্দিন, হে নবী তুমি আল্লাহর ইবাদত করো তার জন্য দিনকে নিখুঁত নির্ভেজাল করে। আরও ইরশাদ করেছেন সূরা জুমারে, আলা লিল্লাহিদ দীনুল খালিস, শুনে রাখো ভালো করে যে একমাত্র আল্লাহর জন্য রয়েছে নিখুঁত নির্ভেজাল দিন, আনুগত্য হবে নির্ভেজাল আনুগত্য একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। মুসনাদে আহমদ, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বয়স্তু বিল হানিফিয়াতি সামহা, আমি প্রেরিত হয়েছি সহজ সরল একনিষ্ঠতার দিন নিয়ে, দিন ইসলাম, যেই দিন অত্যন্ত সহজ এবং যেই দিন হচ্ছে স্বচ্ছ সুস্পষ্ট এবং যেই দিন হচ্ছে আল্লাহর জন্য একনিষ্ঠতার নাম, হানিফিয়াতের নাম। আর এর বিপরীত হচ্ছে নাস্তিকতা, বিধর্মিতা আর বহুত্ববাদ। এই নাস্তিকতা, বেদিন বেধর্মী হওয়া এবং শিরক থেকে সতর্কতাই হচ্ছে মুক্তির এবং এই বিপদ থেকে নাজাতের পথ। এই শিরক, বহুত্ববাদ আর এই নাস্তিকতাই মানবজাতিকে ধ্বংসের ঘাটে নামিয়ে দেয়। এই রকমই তার সাথে সাথে বিদআত এবং আল্লাহর বিধান বিরোধী কথা কাজ, নব আবিষ্কৃত ইসলাম বিরোধী কথা কাজ আর কুসংস্কার
যেগুলি মানুষ কল্পিত ধর্ম হিসাবে পালন করে, সেগুলি হচ্ছে মানুষের ধ্বংসের কারণ। কিছু মানুষ যুগে যুগে এমন এসেছে যারা কোরআন সুন্নাহর ওহীর জ্যোতিকে উপেক্ষা করে তারা অন্য কিছুকে গ্রহণ করেছে দ্বীনের উৎস হিসাবে, যার ফলে তারা নিকৃষ্ট বস্তুকে পছন্দ করেছে, প্রাধান্য দিয়েছে উৎকৃষ্ট বস্তুর ওপর। ওহীভিত্তিক আল্লাহ রাব্বুল আলামিন নাযিলকৃত দ্বীনকে উপেক্ষা করে তারা মানুষের কল্পিত দ্বীন ধর্মকর্ম করা শুরু করেছে, যার ফলে এক শ্রেণীর লোকেরা এর পরিণতি স্বরূপ নবুয়াতের আদর্শ থেকে এবং সাহাবায়ে কেরাম সালাফে সালেহিন যারা স্বর্ণযুগের খায়রুল কুরুনের মানুষ ছিলেন তাদের আদর্শ থেকে তারা বিচ্যুত হয়েছে, যার ফলে তাদের মধ্যে বিচ্ছিন্নতা, মতবিরোধ এবং বিভক্তি দেখা দিয়েছে। তাদের অনেকেই নক্ষত্রে বিশ্বাসী হয়েছে, বিভিন্ন দিন, মাস এবং বছর কোনটা শুভ কোনটা অশুভ এ সমস্ত কুসংস্কার এবং শিরকি বিদাতি আকীদায় তারা লিপ্ত হয়েছে। অনেক সময় কল্পিত তারা বিভিন্ন সময় দিন মাসের ফজিলত তারা আবিষ্কার করেছে। গবেষক ওলামায়ে কেরামগণ এই বিষয়ে একমত, যাদের অন্যতম হচ্ছেন হাফেজ ইবনে হাজার, হাফেজ ইবনে রজব, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া, ইমাম শাওকানি, আরও অন্যান্যরা তারা সুস্পষ্ট করেছেন যে রজব মাসের ফজিলতে বা রজব মাসে বিশেষ কোনো আমল সম্পর্কে কোনো হাদিস নেই, না সহিহ না জয়ীফ, যেটি দলিল হিসাবে পেশ করা যেতে পারে। যা রয়েছে অত্যন্ত দুর্বল, বরং আও মওদুউন, জাল বানাওয়াট, যা মোটেই সহিহ শুদ্ধ নয়। সুতরাং এই রজব মাসে এমন কোনো এবাদত আবিষ্কার করা যার কোনো দলিল কোরআনে কারীমে নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, এবং এই উম্মতের সালাফগণ সাহাবায়ে কেরামদের আমলেও পাওয়া যায় না, এইরকম কোনো রকমের আমল করা মোটেই জায়েজ নয়। এবং মনে রাখবেন যে কুল্লু খাইরিন ফি ইত্তিবা'i মান সালাফ, সালাফগণ যারা আমাদের সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, তাদের অনুসরণেই সার্বিক কল্যাণ রয়েছে। ও কুল্লু শাররিন ফি ইবতিদা'i মান খালাফ, আর পরবর্তীকালের যারা বিদআতে লিপ্ত হয়েছে তাদের অনুসরণেই সমস্ত অনিষ্ট রয়েছে, সমস্ত ক্ষয়ক্ষতি রয়েছে। মিন ইবতিদা'i মান খালাফ, পরবর্তীকালের বিদআত এবং বিদআতীদের মাঝে। তারপরে বলছেন, হে মুমিনগণ, জ্ঞানী মানুষরা ভালোভাবেই জানেন যে মানব জীবন হচ্ছে বিভিন্ন স্তরের নাম, এবং মানুষের যে আয়ু রয়েছে সেটার বিভিন্ন স্তর রয়েছে, স্টেপ, ধাপ রয়েছে। বর্তমান যে আধুনিক সভ্যতা এবং বর্তমান যে আন্তর্জাতিক জীবন ব্যবস্থা, চাকরি বাকরির ক্ষেত্রে, কাজকর্মের ক্ষেত্রে, তা আমাদের জন্য যেটি সুস্পষ্ট করেছে যে মানুষ কর্মক্ষেত্রে বা চাকরি বাকরির ক্ষেত্রে বিভিন্ন স্তর পার করে থাকে এবং তাতে তাদের পদোন্নতি হয়ে থাকে। এমন একটা সময় আসে যে সেই সময় অবসরপ্রাপ্ত হয়ে যায়, রিটায়ারমেন্ট পেয়ে যায় 60 বছর বয়সে। এই শ্রেণীর মানুষদের সম্পর্কে আলোচনা, অর্থাৎ যারা চাকরি বাকরি থেকে সরকারি হোক আর বেসরকারি হোক অবসরপ্রাপ্ত হচ্ছেন, এই শ্রেণীর মানুষ যারা, তারা সমাজে আমাদের কাছে অত্যন্ত গুরুত্ব রাখে। তাদের জীবনের মূল্যবান সময় দ্বীন ইসলামের সেবায়, দেশের সেবায়, সমাজ সেবায় তারা নিয়োজিত রেখেছে এবং তারা কঠোর পরিশ্রম করে দেশকে এবং সমাজকে আর দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে গেছে। আর তারপর এমন একটা সময় এসছে যেই সময় যুগের বিবর্তনে তারা অবসরপ্রাপ্ত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সত্যি বলেছেন, ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস, এই যে সময়কাল রয়েছে সেটি
মানুষের এক হাত থেকে আর এক হাতে চলে যায় যুগের আবর্তন বিবর্তনে। কেউ চাকরি থেকে অবসর নিচ্ছে, কেউ নতুন চাকরিতে জয়েন করছে। কিন্তু মনে রাখবেন যে অবসরপ্রাপ্ত কেউ হোক অথবা অবসরপ্রাপ্ত না হোক, অবসর প্রাপ্তি মানে এই নয় যে আমার কর্মজীবন শেষ, এমন ধারণা ভুল হবে। মানুষের কর্মজীবন শেষ হয় মৃত্যুর সাথে। অবসর প্রাপ্তি চাকরি থেকে এটি কোনো মরণ নয়। সুতরাং যারা অবসরপ্রাপ্ত তারা দিনের খেদমতে, দেশের খেদমতে এবং দেশের শাসন ব্যবস্থায় মুখ্য ভূমিকা পালন করবেন অবশ্যই, এবং সমাজের বিভিন্ন স্তরে তারা গঠনমূলক কাজ করবেন। আর মনে রাখবেন যে যখন একজন ব্যক্তি অবসরপ্রাপ্ত হন তখন যেন নতুনভাবে তিনি আবার জন্ম নিলেন এবং নতুন হিম্মতের সাথে, সাহসিকতার সাথে জীবনে লক্ষ্য উদ্দেশ্য গড়ে তুলবেন এবং সেই লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছাবার জন্য যথাসাধ্য দিন দুনিয়ার কল্যাণের ক্ষেত্রে প্রতিযোগিতা করে সচেষ্ট হবেন। অতক্ষণ পর্যন্ত থামবেন না যতক্ষণ পর্যন্ত শ্বাস না থেমে যায়। সুতরাং উপদেশ দেব অবসরপ্রাপ্ত ভাই বোনদেরকে যে আইয়ুহাল মুতাকায়েদুন, আপনাদের দায়িত্ব আরও বৃদ্ধি পেয়েছে। এতদিন পর্যন্ত হয়তো আপনি সীমিত একটি ক্ষেত্রে ছিলেন, যেখানে আপনার বিশেষ যে আপনার কর্মক্ষেত্র ছিল তাতে আপনি আপনার অবদান রেখেছেন, কিন্তু এখন আপনাদের সামনে অনেক সুযোগ সুবিধা রয়েছে দিন দুনিয়ার ক্ষেত্রে, আর বিভিন্ন ময়দানে আপনার বহুমুখী দায়িত্ব রয়েছে। আপনাদের দায়িত্ব সীমিত রাখবেন না শুধু আপনার পরিবারে বা আপনাদের পরিবারে অথবা আপনাদের মহল্লাতেই অথবা আপনাদের শহরেই, বরং আপনাদের দায়িত্ব হচ্ছে প্রতিটি মুসলিমদের ক্ষেত্রে তাদেরকে সঠিক দিক নির্দেশনা দেবেন, তাদেরকে উপদেশ দেবেন, তাদেরকে গাইড করবেন। এই জন্য সালাফে সালেহিনগণ অপছন্দ করতেন যে কোনো মানুষ বেঁচে থাকা পর্যন্ত কাজকর্ম থেকে অবসর হয়ে বসে থাকবে, এটা কখনো পছন্দ করতেন না। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নী লা আকরাহু আন আরা আহাদাকুম ফারিগান সাবাহলালা, আমি পছন্দ করি না, আমি ঘৃণা করি, আমি অপছন্দ করি যে তোমাদের কাউকে দেখব কর্মহীন অবসর, সাবাহলালান, যেই ব্যক্তি যাতায়াত করছে, চলাফেরা করছে কিন্তু উদ্দেশ্যবিহীন অবসর, বেকার বসে আছে, এমন কোন মানুষকে আমি দেখতে চাই না, না দুনিয়ার কাজের ক্ষেত্রে না আখিরাতের কাজের ক্ষেত্রে। আর আমরা হচ্ছি এমন উম্মত যে উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন কাজের জন্য, আমলের জন্য, ইবাদত বন্দেগীর জন্য। মহান আল্লাহ ইরশাদ করেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগীর জন্য। সুতরাং হে অবসরপ্রাপ্তগণ, আপনাদের যে আয়ু রয়েছে এটি হচ্ছে আপনাদের মূল ধন সম্পদ, এটি হচ্ছে আপনাদের পুঁজি যা আপনাদের ইহকাল পরকালে কাজে আসবে। সুতরাং সেই সময়টুকু হাতছাড়া হয়ে যাওয়ার আগেই এটাকে ভালো কাজে লাগান। যেমন প্রতিটি মানুষ জিজ্ঞাসিত হবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তার আয়ু সম্পর্কে, ঠিক তেমনি জিজ্ঞাসিত হবে তার জ্ঞান সম্পর্কে এবং তার অভিজ্ঞতা সম্পর্কে। সুতরাং একজন জ্ঞানী মানুষের উচিত হবে যে আগামী প্রজন্ম যে আসছে বা এসেছে কর্মক্ষেত্রে, তাদের কাছে এই যোগ্যতা বা অভিজ্ঞতা তাদের কাছে পৌঁছে দেবে বা তাদেরকে শিখিয়ে দেবে। এই ক্ষেত্রে মত প্রকাশের ক্ষেত্রে, পরামর্শ দেওয়ার ক্ষেত্রে কোনো রকমের কৃপণতার প্রমাণ দেবে না। সুতরাং
হে অবসরপ্রাপ্ত ভাই, আপনি যারা সমাজের অসহায় রয়েছে তাদের সাহায্য করুন, ভালো জনকল্যাণমূলক কাজ করুন, যিনি দুর্গত তার সাথে সমবেদনা জ্ঞাপন করুন, যিনি নির্যাতিত তার সাহায্য করুন, যিনি বঞ্চিত তাকে আপনি দান করুন, এবং কোরআন সুন্নাহর যে ওয়াহি রয়েছে ওয়াহিকে আঁকড়ে ধরুন। দুইজন বিবাদীর যদি ঝগড়া বিবাদ হয়ে থাকে তাহলে তাদের মাঝে মীমাংসা করুন, এবং ভালো কাজের ক্ষেত্রে মানুষকে উৎসাহিত করুন, উপকারী জ্ঞানের প্রচার প্রসার করুন, অথবা ভালো কোনো উপকারী বই পুস্তক আপনি বই পুস্তক ছাপিয়ে সেটা বিতরণ করুন, এবং যেই ব্যক্তি বিচ্ছিন্ন বা অসহায় সেই ব্যক্তিকে সাহায্য করুন। যে কোনো কাজ করবেন সেটাকে সুষ্ঠুভাবে আপনি আঞ্জাম দিন, এবং সামনে যে আশা আকাঙ্ক্ষা রয়েছে তার বাস্তবায়ন করুন। যেই ব্যক্তি দিশাহারা রয়েছে তাকে দিক নির্দেশনা দান করুন, যেই ব্যক্তি বিভ্রান্ত রয়েছে তাকে উপদেশ দিন, ইয়েতিমদের দেখাশোনা করুন, তাদের দায়িত্ব নিন, যারা সমাজে পীড়িত অসুস্থ তাদের চিকিৎসার ব্যবস্থা দিন, আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখুন, যারা অবিবাহিত বিবাহ করতে সক্ষম নয় তাদের খোঁজখবর নিন, যারা সমাজে অভাবী নিঃস্ব তাদের পাশে দাঁড়ান। এইভাবে বহুমুখী জনকল্যাণমূলক যে কাজ রয়েছে সেই কাজগুলি করুন। আর মানুষের যে আয়ু সেটা আর সবচাইতে বড় ব্যয় করার ক্ষেত্র হচ্ছে এবং গুরুত্বপূর্ণ ক্ষেত্র হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নাজিলকৃত দ্বীনের প্রচার প্রসার। আপনি যদি আপনার আয়ুকে, আপনার সময়কে যদি আপনি আল্লাহর দ্বীনের প্রচার প্রসারে লাগাইতে পারেন, বিশ্ব মানবতাকে সঠিক রাস্তা দেখাতে পারেন, তো এটি হচ্ছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ। এটি হচ্ছে আম্বিয়া রসুলগণের পেশা। আর এতে রয়েছে সঠিক পথের দিক নির্দেশনা, এতে রয়েছে মানুষের সৌভাগ্য, এতে রয়েছে মানুষের বড়ত্ব এবং মহত্ব। আর আমরা যারা অবসরপ্রাপ্ত সমাজের তাদের জন্য সর্বনিম্ন যেটুকু করব সেটি হচ্ছে তাদের শুকরিয়া আদায় করব, তাদের কৃতজ্ঞতা প্রকাশ করব যে তারা দেশের জন্য, সমাজের জন্য, জাতির জন্য অনেক কিছু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের যেন ভালো নেক আমলকে কবুল করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন আরও বেশি বেশি ভালো কাজের তৌফিক দান করেন। তারপরে সম্মানিত খতিব উপদেশ দিচ্ছেন যারা নতুন নতুন চাকরিতে জয়েন করছেন তাদেরকে, যে আইয়ুহাল মুআজ্জিফুন, হে চাকরিজীবী মানুষরা বা হে কর্মচারীরা, কোন কুদওয়াতান ফিল মুহাফাজা আলাল আমানাত ওয়াল মাসউলিয়াহ, আপনি আমানতের ক্ষেত্রে এবং দায়িত্ব চেতনার ক্ষেত্রে আপনি অন্যদের জন্য উত্তম আদর্শ হন, এবং আপনার চাকরিতে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন এবং দুর্নীতিমুক্ত থাকুন। চাকরির ক্ষেত্রে আপনি যে চাকরিতে যথাসময়ে আসবেন এবং যথাসময়ে যাবেন এই ক্ষেত্রে ডিসিপ্লিন মেনে চলুন, এবং জাতিকে কিছু দিয়ে যান, এবং যারা আপনার সামনে আসবে নিজের গরজে তাদের সাথে আপনি সদ্ব্যবহার করুন, এবং যে দেশের সম্পদ রয়েছে সেসব সম্পদের হেফাজত করুন। দেশের যা কিছুই আপনাকে আমানত দেওয়া হয়েছে এইসব আমানতের আপনি খেয়ানত না করে সেগুলির সুরক্ষা করুন। আজকে যারা চাকরিতে নিয়োজিত রয়েছেন তারা আগামী দিনে যারা আসছে বর্তমান যুবকরা তাদের জন্য আদর্শ। সুতরাং আপনাদের যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা পরবর্তীতে যারা আসছে তাদেরকে দিয়ে যাওয়ার চেষ্টা করুন। আর দ্বীন-ই ইসলাম হচ্ছে দিনুল আমল ওয়াল ইবাদা, আমল এবং ইবাদতের দিন। এই দিনে বৈরাগ্যবাদ নেই, এই দিনে কর্মহীনতা নেই। সুতরাং নিয়তের নবায়ন করুন
এবং নিজের কাজকর্মকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিখুঁত নির্ভেজাল করুন, খুলুসিয়াতের সাথে কাজ করুন। মহান আল্লাহ ইরশাদ করছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী বলো, নিশ্চয় আমার সলাত, নুসুকি আমার কুরবানি, আমার জবাই, ও মাহিয়া আমার জীবন, ও মামাতি আমার মরণ, লিল্লাহ একমাত্র সেই আল্লাহর জন্য, যিনি রব্বুল আলম বিশ্বজাহানের প্রতিপালক, লা শারীকা লাহু, যার কোনো শরীক অংশীদার নেই। ওয়াবিযালিকা উমিরতু, আর আমি এর জন্যই আদিষ্ট হয়েছি যে আমি তৌহিদ প্রতিষ্ঠা করব, তার সাথে কোনো কিছুকে শরীক করব না। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আর আমি হচ্ছি সর্বপ্রথম মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কোরআন কারীমে বরকত দান করেন এবং সৈয়দুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দ্বারা আমাদেরকে যেন উপকৃত করেন এবং হেদায়েতের ওপর, সরল পথের উপর আমাদেরকে যেন প্রতিষ্ঠিত রাখেন। দ্বিতীয় খুতবায় সম্মানিত ইমাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সালাত ও সালামের পরে বলছেন যে, আম্মা বাদ ফাইয়া ইবাদাল্লাহ, আল্লাহর বান্দারা, ইত্তাকুল্লাহ রব্বাকুম ফিস সিররি ওয়াল ইলান, আল্লাহকে ভয় করুন, গোপনে হোক আর জনগণের সামনে হোক, সবসময় আল্লাহ রাব্বুল আলামিন ভয় করে চলাফেরা করুন এবং জেনে রাখুন যে সবচাইতে সত্য বাণী হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব কোরআনে কারীম, আর সবচাইতে উৎকৃষ্ট খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সবচাইতে উৎকৃষ্ট আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা, আর সবচাইতে নিকৃষ্ট বস্তু হচ্ছে ধর্মের নামে নব আবিষ্কৃত কথা কাজ। ওয়া কুল্লু বিদাতিন দলাল, আর প্রত্যেক বিদাত হচ্ছে ভ্রষ্টতা, গুমরাহি। ওয়া আলাইকুম বিল জামা, এবং আপনারা জামাতকে আঁকড়ে ধরুন এবং ঐক্যকে প্রতিষ্ঠিত রাখুন। ফাইন্না ইয়াদাল্লাহি মাআল জামা, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হাত, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য রয়েছে জামাতের সাথে। ওমান সাজদা সাজদা ফিন্নার, আর যেই ব্যক্তি জামাত থেকে, ঐক্য থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, সেই ব্যক্তি বিচ্ছিন্ন হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হয়। হে মুমিন ভাতৃমণ্ডলী, বান্দার জন্য আবশ্যক হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আনুগত্যের ক্ষেত্রে অন্যের জন্য আদর্শ পেশ করবে এবং রাসূলুল্লাহ আনুগত্যের ক্ষেত্রে, তার সাথে সাথে মুসলিম শাসকের আনুগত্যের ক্ষেত্রে, আর বিশেষ করে এই বর্তমান যে পরিস্থিতি রয়েছে, বিশ্ব পরিস্থিতি, এই করোনার মহামারী, এই সময়, যেই সময় পরস্পর সহযোগিতার অত্যন্ত বেশি গুরুত্ব রয়েছে এবং প্রয়োজন রয়েছে, একে অপরকে সহযোগিতা করবেন এবং সব সময় একে অপরকে ভালো কাজের উপদেশ দেবেন, যাতে করে যে স্বাস্থ্যবিধি সরকারের পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে সেগুলি যথাযথ আমরা সকলে মেনে চলি, সকল স্তরের মানুষ। এর মাধ্যমে আমরা নিজেরা সুস্থ থাকতে পারবো, অন্যদেরকে সুস্থ রাখতে পারবো, নিজের পরিবারকে নিরাপদ রাখতে পারবো। এবং এই স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে শরীয়তসম্মত উপায় গ্রহণ করা অন্তর্ভুক্ত, যার নির্দেশ দেওয়া হয়েছে ইসলামী শরিয়ায়। সুতরাং প্রত্যেকে আপন আপন জায়গায় থেকে যথাযথ দায়িত্ব পালন করুন এবং যে আমাদের নির্দেশগুলি দেওয়া হয় সেই নির্দেশগুলি পালনের ক্ষেত্রে সহযোগিতা করুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকির কাজে এবং আল্লাহ ভীরুতার কাজে পরস্পর সহযোগিতা করো। বিশেষ করে যে আবার নতুন করে যে এই করোনার মহামারী দেখা দিয়েছে, এই সময় আরও বেশি আমাদেরকে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে এবং স্বাস্থ্যবিধির বাস্তবায়নের প্রয়োজন রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব আরও বেশি বেড়ে যায়। বিশেষ করে সামাজিক দূরত্ব বজায় রাখা, গ্যাদারিং না করা, জমিয়তকে অ্যাভয়েড করা, এই রকমই মুখোশ পরিধান করা, আর তার সাথে সাথে যে কোনো জায়গায় হাত লাগলে তারপরেই দুই হাত যত্ন সহকারে ধুয়ে নেওয়া, তার সাথে সাথে যদি মুসাফার প্রয়োজন হয় তো হাতের মুসাফা না করে অন্তর থেকে মুসাফা সালাম করে দিয়ে মুসাফা করে নেওয়া, এটি যথেষ্ট মনে করা। আর
মনে রাখবেন যে শাসকের এই অধিকার রয়েছে যে যদি এই স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে কেউ যদি শিথিলতা দেখায়, অবহেলা করে, বেপরোয়া হয়ে চলাফেরা করে, তাহলে শাসকের অধিকার রয়েছে যে শাসক দণ্ডবিধান সেই ক্ষেত্রে নির্ধারিত করবেন এবং যদি চান তো পেনাল্টি লাগাবেন। এই অধিকারও মুসলিম শাসকের বা যে কোনো শাসকের রয়েছে, এটাও আমাদেরকে মনে রাখতে হবে। আমাদের জন্য বিশেষ করে একটি খুশির সংবাদ হচ্ছে যে সৌদি আরবে আলহামদুলিল্লাহ ভ্যাকসিন পাওয়া যাচ্ছে এই করোনার। সুতরাং প্রত্যেকের জন্য উচিত হবে এই ভ্যাকসিন নিয়ে নেওয়া যথাসময়ে এবং এই ক্ষেত্রে পিছপা না হওয়া। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনজালাল্লাহু মিন দাইন ইল্লা ওয়া আনজালা লাহু শিফা আলিমাহু মান আলিমাহু ওয়া জাহিলাহু মান জাহিলা। আল্লাহ রাব্বুল যে কোনো ব্যাধি যখন নাজিল করেছেন তার সাথে সাথে তার চিকিৎসাও নাজিল করেছেন। যে জানতে পারলো জানলো, আর যে অজ্ঞ থেকে গেল তো সে অজ্ঞই থেকে গেল। রাওয়াহুল বুখারী, হাদিস সহিহ বুখারীতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। এইরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে, তাদাওয়াউ ইয়া ইবাদাল্লাহ, তাদাওয়াউ ইয়া ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা তোমরা ওষুধ ব্যবহার করো, ওয়ালা তাতাদাওয়াউ বিহারাম, তবে তোমরা হারাম দিয়ে চিকিৎসা করো না। মুসনাদ আহমদ এবং আবু দাউদে হাদিস রয়েছে। সুতরাং এই ক্ষেত্রে সতর্ক সাবধান হবেন সন্দিহান হওয়া থেকে। নিজে সন্দিহান হবেন না এই ভ্যাকসিন সম্পর্কে, আর কারো ভিতরে সংশয় সৃষ্টির চেষ্টা করবেন না, এবং এসব যে গুজব এক শ্রেণীর মানুষেরা ছড়িয়ে থাকে সেসবগুলিতে কর্ণপাত করবেন না। এই মিথ্যা কথা যে মানুষ ছড়িয়ে থাকে সেসব কথা আপনারা মোটেই শুনবেন না। এই ভ্যাকসিন হচ্ছে নিরাপদ, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং আপনারা যথাসাধ্য এই ভ্যাকসিন গ্রহণের চেষ্টা করবেন। এক শ্রেণীর মানুষদের বিবেক নিয়ে চিন্তা করলে অবাক লাগে যে তারা অন্যদের গুজবে কান দিয়ে থাকে এবং সেগুলি বিশ্বাস করে থাকে, আর যা কিছু তাদের সামনে বলা হয় তাই কোনো রকম সেগুলির তদন্ত না করেই সেগুলিকে বিশ্বাস করে থাকে। এটা একজন জ্ঞানী মানুষের জন্য মোটেই উচিত নয়। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ অনুগ্রহ হচ্ছে এই সৌদি আরবের ওপর, যে মোবারক দেশ, যে আল্লাহ রাব্বুল আলামিন এই দেশকে তৌফিক দিয়েছেন দেশের যারা এখানকার স্থানীয় নাগরিক রয়েছে এবং এখানে যারা প্রবাসী রয়েছে তাদের সকলের জন্য এই যে ভ্যাকসিনের ব্যবস্থা করা সম্ভব হয়েছে। এবং এই দেশের শাসক মানুষের সুস্থতা এবং মানুষের নিরাপত্তাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে। আর বিশেষভাবে হারমাইন শরীফের জিয়ারতে যারা ওমরা করতে আসছেন অথবা জিয়ারতে ভিজিটে আসছেন তাদের জন্য আরও বিশেষভাবে লক্ষ্য রাখা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই নেক আমলগুলি তাদের নেকি দাঁড়িপাল্লায় যেন আল্লাহ রাব্বুল আলামিন উত্তমভাবে দান করেন। এবং এই ক্ষেত্রে আমাদের যেন আদর্শ হয় না তা আওয়ান ওয়ালা না তাহাওয়ান, আমরা একে অপরের সহযোগী হব, আমরা এই ক্ষেত্রে অবহেলা করব না। আল্লাহ রাব্বুল আলামিন যেন হারমাইন শরীফের দেশের হেফাজত করেন প্রতিটি অনিষ্ট থেকে, বালা মুসিবত থেকে, এবং সারা বিশ্বের সমস্ত মুসলিমদের আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করেন। সর্বশেষ অসংখ্য সালাতু সালাম আমাদের প্রিয় নবী সৃষ্টি সেরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ প্রদান করেছেন, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া আন'ম আলা আবদিকা ওয়া নবিয়িকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।